মেশিন কেনার সময় যে ক্লিপগুলা মেশিনের সাথে দেয় সেগুলা হচ্ছে ফালতু। কিন্তু আমরা ঝাঙা চাষ করব, তার জন্য কিন্তু ভালো করে জমির মধ্যে 10:45 তো এখন চলে যাবো। সেই পাচ্ছেন লিলিও কিন্তু আমার সঙ্গে চলে আসলো কৃষি জমিতে। একটু ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারাও এই ঘটনা থেকে একটু শিক্ষা নিতে পারেন। আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন মেশিনটা চালু করে নিলাম, আর যখন চালু করেছি তখন ঘড়িতে প্রায় বাজে 10:45। তো এখন চলে যাব সেই জমিতে যেখানে আমরা নতুন একটি সবজি চাষ করব। কি সবজি চাষ করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কোন কোন জমিতে জল দেব, জল দেওয়ার পাশাপাশি আরও নানা রকমের জিনিস আপনাদের চেষ্টা করব দেখানোর জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক সেই জমিতে যেখানে আমরা জল দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন লিলিও কিন্তু আমার সঙ্গে চলে আসলো কৃষি জমিতে। তো এসে কিন্তু দুষ্টামি শুরু করে দিয়েছে, এখানে এখানে দৌড়াদৌড়ি করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জমির মধ্যে কিন্তু আজকে আমরা জল দেওয়ার চেষ্টা করছি, আর এই জমিটাকে কিন্তু আমরা প্রস্তুত করেছি। তো আশা করি যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছেন তারা অবশ্যই এই জমিটা চিনতে পারছেন। তো এটার যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু আমরা মটর চাষ করেছি, ঠিক তার পাশে কিন্তু আমরা ফুলকপি চাষ করেছিলাম, যেটা কিন্তু আমরা খুব সুন্দর করে বাজারে নিয়ে বিক্রি করতে পারলাম। তো কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু আমরা ধনেপাতার বীজ আমরা ফেলেছি, আর কিছু কিছু জায়গার মধ্যে আমরা ডাটার বীজ কিন্তু আমরা ফেলেছি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি প্রথমত আমরা জমিটাকে কিভাবে প্রস্তুত করেছি। তো আশা করি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জমিটাকে কিভাবে প্রস্তুত করেছি। তো চলুন একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু ধনেপাতা। তো যারা ধনেপাতা চাষ করেন তারা তো আশা করি দেখার পর চিনতে পারছেন, বা যারা কৃষিকাজ করেন না তো তারা অবশ্যই দেখে নিন। ধনেপাতার যে পাতাগুলা সেটা কিন্তু বড় হলে কিন্তু এরকমভাবে দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গার মধ্যে আমরা ফেলেছি ডাটা, আর কিছু কিছু জায়গার মধ্যে আমরা ফেলেছি ধনেপাতা। তো বেসিক্যালি কিন্তু এই জমির মধ্যে আমরা ঝাঙা চাষ করব। তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা জল দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত আমরা জল দেব, তার পরবর্তীতে দেখব ধনেপাতা বা ডাটাগুলো আমাদের কতটুকু পরিমাণ বড় হয়। প্রত্যেকটি জিনিস কিন্তু প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই জমির মধ্যে জল দেওয়ার চেষ্টা চলছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা ধনেপাতা চাষ করছি ঠিক আছে, কিন্তু ধনেপাতা চাষ করে আদৌ কি আমরা মুনাফা অর্জন করতে পারবো কিনা বা সাফল্যতা অর্জন করতে পারবো কিনা সেটা কিন্তু আমাদের জানা নেই। কারণ পাইকারি দোকান থেকে কিন্তু আমরা ধনেপাতার বীজ কিনে শেষ পর্যন্ত আমাদের জমির মধ্যে ফেলতে হয়েছে। তো চলুন একটু ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারাও এই ঘটনা থেকে একটু শিক্ষা নিতে পারেন। তো বন্ধুরা গত বছর কিন্তু আমরা ধনেপাতা আমাদের জমিতে চাষ করিনি, পর্যাপ্ত পরিমাণে বীজ কিন্তু আমাদের কাছে ছিল। তো আমরা মনে করেছিলাম যে আমরা চাষ করব না, অন্যান্য কৃষক ভাইরা আমাদের বাড়িতে আসলো ধনেপাতার বীজ নেওয়ার জন্য, আর আমরাও একেবারে উদার মনে সব ধনেপাতার বীজ তাদের কাছে দিয়ে দিলাম। আমরা ভাবলাম যেহেতু আমরা চাষ করব না তাদেরকে দিয়ে দিই, পরবর্তীতে যখন আমরা চাষ করব তাদের কাছে গেলে কিন্তু আমরা সহজেই ধনেপাতার বীজ পেয়ে যাব। কিন্তু যখন আমাদের প্রয়োজন হলো, যখন আমরা ধনেপাতা চাষ করব তখন আমরা তাদের কাছে যাই, তো তারা কিন্তু না করে দিল, কারণ তারা বলল যে তাদের কাছে বীজ নেই। তো আমাদের কাছ থেকে তারা ধনেপাতার বীজ নিয়ে ধনেপাতা চাষ করছে, আর যখন আমরা আমাদের বীজের জন্য মানে তাদের কাছে যাই যে আমরা আমাদের জমিতে ধনেপাতা চাষ করব, আপনাদের কাছে কি ধনেপাতার বীজ আছে, তো তারা বলল যে নেই। মানে কি বলবো, শেষ পর্যন্ত পাইকারি দোকান থেকে কিন্তু এই জমিতে আমরা ধনেপাতার বীজ আমাদের ফেলতে হয়েছে। তো তার জন্যই আপনাদের বলি যে আপনারাও কিন্তু নিজস্ব জমির যে বীজ সেটা কিন্তু নিজের কাছে পর্যাপ্ত পরিমাণে রেখে কিন্তু অন্যান্য কৃষক ভাইদের দেবেন, না হলে আমাদের মতো আপনাদেরও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে। মানে কি বলবো, আমরা বীজ দিয়েছি আর যখন আমাদের প্রয়োজন হলো তাদের কাছে বীজ নিই, শেষ পর্যন্ত দোকান থেকে কিনে এনে কিন্তু এই জমির মধ্যে আমরা বীজ ফেললাম। তো আদৌ দেখা যাক কতটুকু আমরা সফলতা হব বা সফলতা পাবো দোকান থেকে যেহেতু আনলাম। তো প্রত্যেকটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই কৃষক বন্ধুটির পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু এই কথাটি আপনাদের মাথায় রাখবেন। আজকে আগের তুলনায় মেশিনের পাওয়ারটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি জমিতে জল দেব তার জন্য। তো হঠাৎ করে মেশিনে মানে জমির মধ্যে জল যাচ্ছে না, তারপর জমি থেকে দৌড়ে আসলাম মেশিনের কাছাকাছি অবস্থানে, এসে দেখি ডেলিভারি পাইপে খুলে গেছে, আর মেশিনের জল কার্বোরেটর
আর বাকি অন্য জায়গার মধ্যেও পড়েছে। তো অন্য জায়গার মধ্যে পড়লে কোনো প্রবলেম হয় না বেসিক্যালি, কিন্তু কার্বোরেটরের মধ্যে যদি জল ঢুকে যায় তাহলে কিন্তু মেশিনের সমস্যা হওয়ার যে সময়টা সেটা অনেক পরে হওয়ার কথা, কিন্তু অনেক আগে হয়ে যায়। তো তার জন্য এখন কিন্তু আবার চলে আসলাম মেশিনের কাছাকাছি, ভালো করে মেশিনটাকে আবার ডেলিভারি 5-এর এখানে মেশিনটাকে ঠিকঠাক করলাম ভালো করে। তারপর এখানে 10 থেকে 15 মিনিট বসেছিলাম, দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। তারপর এখন আবার চলে যাব কৃষি জমিতে। আর বন্ধুরা, মেশিন কেনার সময় যে ক্লিপগুলা মেশিনের সাথে দেয় সেগুলা হচ্ছে ফালতু। কেন ফালতু বললাম, সেগুলো আপনারা স্যাংশন 5-এর এখানে ইউজ করতে পারবেন না, ডেলিভারি 5-এর এখানে ইউজ করতে পারবেন না। শুধু রবার দিয়ে কিন্তু ভালো করে বাঁধতে হয়, না হলে কিন্তু একদম খুলে যাবে। তো দেখতে পেলেন রবার দিয়ে বাঁধার পরেও কিন্তু যখন মেশিনের পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তারপরে এমন অবস্থা। আর তার পরিবর্তে যদি আপনারা ক্লিপ ব্যবহার করবেন তাহলে কি অবস্থা। তো বন্ধুরা, যখন নতুন মেশিন কিনবেন আর যেদিন মেশিনটা স্টার্ট করবেন, যেটা আমাদের কাছে সমস্যা হয়েছিল প্রথম দিন, স্যাংশন 5-এর এখানে যে একটা ওয়াশার থাকে সেই ওয়াশারটা নেই। আমরা ব্যাগে রেখে অনেকক্ষণ ট্রাই করেছি, জল উঠছে না কেন, নতুন মেশিন কিনলাম জল উঠছে না কেন, শেষ পর্যন্ত গিয়ে দেখলাম ওয়াশারটাই নেই। তো ওয়াশারটা চেক করবেন যখনই আপনারা নতুন মেশিন কিনে এনে কৃষি জমিতে জল দেবেন প্রথম দিন, তাহলে স্যাংশন 5-এর এখানে একটা ওয়াশার থাকে আর ডেলিভারি 5-এর এখানে একটা ওয়াশার থাকে। দুটো ওয়াশারকে ভালো করে সেট করে কিন্তু আপনারা মেশিনটা স্টার্ট করবেন, দেখবেন এক থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু জল ইজিলিভাবে কিন্তু মেশিন দিয়ে চলে যাওয়া শুরু হয়েছে, একদম ইজিলিভাবে। আর ওয়াশারটা যদি স্যাংশন 5-এর এখানে না থাকে তাহলে কিন্তু জল উঠবে না, সেটা কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। তো চলুন বন্ধুরা, চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে কৃষি জমিতে। দেখতে পাচ্ছেন জলের যে পরিমাণটা সেটা কিন্তু একদম ভালো করে কিন্তু আমরা জমির মধ্যে দিচ্ছি, কারণ বর্তমানে আমরা ধনেপাতা এবং ডাঁটা চাষ করছি এবং পরবর্তীতে কিন্তু আমরা সেই জমির মধ্যে একই জমির মধ্যে কিন্তু আমরা ঝিঙা চাষ করব। তার জন্য কিন্তু ভালো করে জমির মধ্যে জল দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, তো এই জমির মধ্যে কিন্তু জল দিতে অনেকটাই সময় লাগবে, কারণ ট্রাক্টর দিয়ে কিন্তু আমরা মাটিটাকে কিন্তু ঝুরঝুরে করে দিয়েছি। এখন কিন্তু জলটা কিন্তু অনেকটাই খাচ্ছে মাটি, তার জন্য কিন্তু অনেকটাই সময় লাগছে। তো দেখতেই পাচ্ছেন, নতুন মেশিন কেনার আগে অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আপনারা মেশিনের পাওয়ারটা একদম বাড়িয়ে কৃষি জমিতে জল দেবেন তখন কিন্তু তেলটাও কিন্তু বেশি পরিমাণে খাবে। আর যখন মেশিনের পাওয়ারটা কমিয়ে আপনারা কৃষি জমিতে জল দেবেন তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের মেশিনটা তেল খাবে। অবশ্যই কিন্তু এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো বন্ধুরা, প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে দুটি জমিতে আমরা জল দেওয়ার কথা ছিল, তো দুটি জমিতে জল দিতে পারবো না। তো বন্ধুরা, আমার হঠাৎ করে একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তার জন্য আমি চলে যাব বাড়িতে। সব কিছু আমি ঠিকঠাক করে দিয়েছি, আর বাবু তো আছেই। তো বাবু কিন্তু একা জমির মধ্যে জল দিয়ে দেবে, যদি পারে তাহলে দুটো জমির মধ্যে জল দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, প্রত্যেকটি জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি প্রথমে বলেছিলাম যে জল দেওয়ার পাশাপাশি নানা ধরনের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি দুঃখিত সবার কাছে, কারণ আমি দেখাতে পারলাম না। তো কি হয়েছে, নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের জন্য আরও নতুন তথ্য আমি নিয়ে আসি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন। তো বন্ধুরা, সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কৃষক বন্ধুটিকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সাহায্যের হাতটা ধরে কিন্তু আমি এগোতে পারবো, আমার একার দ্বারা কিছুই সম্ভব না। প্রত্যেক বন্ধুদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে, একথা জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।